রাসূলের মায়ের পরিচয় ছিল মুহাম্মদ বিন আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুহরা বিন কিলাব। এই কিলাব এমন একজন ব্যক্তি যার কাছে এসে রাসূলের মাতৃকুল এবং রাসূলের পিতৃকুল দুটোর পরিচয় এসে এক হয়ে গেছে। আর এই কিলাব থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত এক চেইন, এক সূত্রের মধ্যে দেখা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের বংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবার বংশের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নাজার বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন আউদ বিন হামাইসা বিন সালমান বিন আউস বিন দাউস বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশীদ বিন হিজা বিন বান্দাস বিন ইয়াদলাফ বিন তাবিহ বিন জাহিম বিন নাহিশ বিন নাখি বিন আইফি بن عبقر بن عبيد بن الدعاء بن حمدان بن سنبر بن يسربي بن يحزن بن يلحن بن إرعواء بن عيدي بن زيشان بن عيسر بن أقناد بن إيهام بن مكسر بن ناحس بن زارح بن سمي بن بزي بن عواد بن عرام بن قيدة بن إسماعيل عليه الصلاة والسلام بن إبراهيم عليه الصلاة والسلام بن آزر بن ناحور بن سرود بن رؤوف بن فائز بن عابر بن سالك عليه الصلاة والسلام بن أرفقشد بن شام بن نوح عليه الصلاة والسلام بن مالك بن نامك بن متوشي بن إدريس عليه الصلاة والسلام بن يارد بن ملك لايل بن قينان بن آنوش بن شيش عليه السلام بن آدم عليه الصلاة والسلام 80 থেকে 82 জনের পূর্বপুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশের নসব আল্লাহ তাআলা 1446 বছর পর পর্যন্ত শুধুমাত্র লিখিত না, আমার মতো অদম্যের সিনার মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করে এটাই বুঝাইছেন কিয়ামত পর্যন্ত এত উচ্চ মানের বংশ, এত বংশের নসব নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আর রাসূলের এই বংশ নিয়ে যে সমস্ত মানুষ কথা বলবে তাদের একটাই মাত্র পরিচয়, তাদের পিতৃ পরিচয়হীন, তারা জারজ সন্তান। রাসূলের এই বংশকে আপনি বলেন আপনার বাবা, দাদা, তার বাবা, কয়জনের নাম বলতে পারবেন? কোন নবীর বংশের নসবকে আল্লাহ তাআলা এভাবে হেফাজত করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের বংশ, বাবার বংশ 80 থেকে 82 জন পর্যন্ত, আদম আলাইহিস সালাম পর্যন্ত এই সিলসিলা আল্লাহ তাআলা এখনো পর্যন্ত হেফাজত করছেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর বিষয়গুলোকে আমরা যদি জানি তো আমাদের জন্মদিবস শুধুমাত্র বছরের একদিনে নয়, বছরের প্রতিটা দিন এই রাসূলের জন্মদিবস পালন করতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।